আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে সকাল সকাল নাস্তা সবাই মিলে বাচ্চাদের সাথে, ওর বাবাও সাথে আছে। আমরা 4 জন, এই জন্য 4 প্লেট আজকে সকালে রুটি আর কলিজা ভুনা করলাম। এই যে আস্তে আস্তে মেজো ছেলে আসলো, তারপর ওর বাবা আসবে। সবাই মাত্র ঘুম থেকে উঠছে, উঠার পরে ফ্রেশ হয়ে তারপর এখন আসছে। আমি তার আগেই উঠে নাস্তা বানালাম, রুটি করলাম, কলিজা ভুনা করলাম, তারপরে ওদেরকে ডাকলাম, ঘুম থেকে উঠালাম। উঠানোর পরে এই যে ওদেরকে মুখ ধোয়ালাম, ফ্রেশ করলাম, ধুয়ে টেবিলে আসতে বললাম। এই যে ওর বাবা সহ আমরা নাস্তা করতেছি সবাই মিলে। ওই যে আমার ছোট্ট পুচকেটা, সবাই আমার ছোট্ট এই পুচকেটাকে দোয়া করবেন। এই যে আমার বড় ছেলে, ও এখন মাদ্রাসায় আর পড়ে না, ও মাদ্রাসা থেকে বাসায় এসে পড়ছে একবারে। এখন জেনারেলি পড়বে, এবার 7-এ ভর্তি হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। এই তো সবাই মিলে একসাথে নাস্তা করলাম, নাস্তা করতেছি। এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে। এই যে সবাই মিলে পরিবারের একসাথে সবাই মিলে বসে খাওয়া আনন্দটাই আলাদা, অন্যরকম মজা আর কি। এই যে সবাই মিলে একসাথে ছুটির দিন বসে খাওয়াটাই আলাদা এক অন্যরকম অনুভূতি, তৃপ্তি পাওয়া যায়। খেতে বসলেও যেন একটা তৃপ্তি পাওয়া যায়। তারপরে যে আমি রান্না বান্না শেষ করে তারপর ওদেরকে নামাজ পড়তে পাঠালাম। এই যে নামাজের জন্য রেডি হচ্ছে। ওর বড় ভাই চলে গেছে, ও দিয়েছে স্প্রে করছে, ও বডি মানে স্প্রে করবে, এই জন্য উঠে এই যে স্প্রে রাখলো। এই যে ও এখন চলে যাবে নামাজে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। বলতেছে আমাকে ভিডিও করতেছো কেন? ও ভিডিও করা পছন্দ করে না। তারপর আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। আবার ওখানে ভিডিও করতেছি দেখে আবার আমার রুমে আসলো, এসে দেখলো যে ওর সব ঠিক আছে কি না। ওর বাবার মতন, বাবাও সব সময় মুখ ফ্রেশ রাখবে, চুনো দিবে, মাথা আঁচড়াবে, আয়নার কাছে সারাক্ষণ দেখবে। এখন আমার ছেলেরাও ওর বাবার মতন হয়েছে। এই যে নামাজের জন্য রেডি হয়ে চলে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, নামাজে যাবে আর কি। এই যে আমাকে টাটা দিয়ে যাচ্ছে আর কি। বললাম যে ঠিক মতো যাও, কোথাও দুষ্টামি করবা না কারোর সাথে, প্রচুর দুষ্টামি করে। এই তো ওদেরকে মসজিদে নামাজ পড়তে পাঠিয়ে আমি আবার ছোট ছেলের কাছে আসলাম। দেখলাম ও কী করে, দেখি ও একা একা বসে আছে, আর দেখি মুখের ভিতরে কী জানি দিয়ে ফেলেছে। তো ওগুলো এসে আবার পরিষ্কার করলাম মুখের। এই তো ওরা নামাজ শেষ করে এসে ওর বাবার জন্য অপেক্ষা করতেছে, ওর বাবা আসলে একসাথে খাবে আর কি। ওই যে ওরা দুষ্টমি করতেছিল, 3 ভাই একসাথে অনেক দুষ্টমি করে। আমার ছেলেদেরকে সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন সবাই। আমার ছেলেদেরকে সবাই দোয়া করবেন। এই তো ছোট ভাইকে নিয়ে 2 বড় ভাই একসাথে আনন্দ করতেছে। মেজো ছেলে ওর ভাইকে সূরা বলতেছিল, সূরা বলে দিচ্ছিল আর কি, যে আমার সাথে সূরা বলো। এই তো ওর বাবা ফোন দিল মাঝখানে, ওর বাবা আসলো না, বলল যে তোমরা খেয়ে ফেলো, আমি পরে আসতে লেট হবে। তো এই যে ছেলেদেরকে খাবার দিয়ে দিলাম, বললাম যে তোমরা খাও, তোমার বাবা আসলে আমি খাবো। এই তো তারপর ছেলেরা মানতে চাচ্ছিল না, তারপর নিজেও বসলাম, বলল যে তুমি না খেলে আমরাও খাবো না। তারপর এই যে আমি খেলাম, ওদের সাথেই খেতে বসবো এখন আর কি। এই যে ও কান্না করতেছিল, ছোটটা কান্না করতেছিল আমার জন্য, আমি ওকে কোলে নিই না কি জন্য, এই জন্য ও কান্না করতেছে। ওই যে দেখে আমি ভিডিও করি, এই জন্য ও দুষ্টামি করতেছে, চামচ চোখের সামনে নিয়ে দুষ্টামি করতেছে। আমার বাসার ভিতরে ওই একটু দুষ্ট প্রকৃতির, প্রচুর দুষ্টামি করে। এই তো বিকালের নাস্তা ওদেরকে আবার কলিজা ভুনা গরম করে
ওদেরকে আবার মুরগির সাথে মুরগির মাংসের আলু আছে, আলু দিয়ে মেখে দিলাম। বিকালবেলা নাস্তা ওদেরকে প্রত্যেক দিন, ছোট বাচ্চা আছে, যাওয়া তো সম্ভব না, এই জন্য ওদেরকে আবারও কলিজা ভুনা দিয়ে মুড়ি মেখে আলু দিয়ে মুড়ি মেখে দিলাম ভালো করে। তারপরও মেজো ছেলে খাবে না, অনেকক্ষণ বায়না করছে। বললাম যে খেয়ে দেখো, মজা লাগবে, মা হাত দিয়ে মেখে দিয়েছি, মায়ের হাতের মাখানো মুড়ি অন্যরকম মজা, খেয়ে দেখো, খেয়ে দেখলে ভালো লাগবে তোমার কাছে। তারপর অনেকক্ষণ বলার পরে যে দেখে মুড়ি মাখাটা অনেক সুন্দর, ভালো হয়েছে। তারপরে ও বললে যে ঠিক আছে আমি খাবো। অনেকক্ষণ ওকে বলার পরে তারপর ও রাজি হয়েছে, ও খাবে। সবসময় এমন করে অনেক সব জিনিস নিয়ে ঘোটাঘুটি করে, দুষ্টামি করে। দুই ভাই এখন আরও একসাথে বাসায়। ওরা আমাকে সারাক্ষণ জ্বালাতন করে, মারামারি করতেই থাকে। বোঝেন তো, বাচ্চাদেরকে নিয়ে অনেক ফেরার ভিতরে আছি আর কি। যাক, আল্লাহর ইচ্ছা, সামনে কীরকম হয় না হয় তাও জানি না। এই তো ওদেরকে নিয়ে এটাই হয়তোবা মেয়েদের সংসার জীবন আর কি। এই তো ওদেরকে দিলাম দুনো ভাইকে একসাথে। এখানেও মারামারি করতেছিল। তারপর ওদেরকে আমি বললাম যে আমি ভিডিও করতেছি, তোমরা চুপ করে বসো। তারপর ওরা চুপ করে বসলো। বড় ছোটকে মানে না, ছোট বড় ভাইকে মানে না, এই আর কি অবস্থা। এই যে ও সামনে টানে, ও আবার ওর সামনে টানে, এমন একটা অবস্থা আর কি। তারপরও যাই হোক, বড় হতে হতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারাও দোয়া করবেন আমার সন্তানদের জন্য। ওই যে বললাম না, ও প্রচুর দুষ্ট, ও প্রচুর দুষ্টামি করে, দুষ্টামি করতে পছন্দ করে আর কি। এই দোনো ভাই একসাথে আমাকে বলে যে তুমি খাবো না। আমি বললাম যে আমি খাবো, তোমরা খেয়ে নাও, তারপর আমি খাবো। তোমরা খাওয়া শেষ হলে তারপর আমি খাবো। তোমরা খাও, দোনোজনের খাও, আমি দোনোজনকে দেখি কে কেমন দুষ্টামি করতে পারো। তারপর আমি দাঁড়িয়ে আছি, এজন্য ওরা তেমন একটা দুষ্টামি করতে পারে নাই। ওরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।